হ্যালো বন্ধুরা, এখন আমরা পরাবৃত্ত সম্পর্কিত আমাদের তৃতীয় সমস্যাটি নিয়ে কথা বলবো। তো পরাবৃত্ত সম্পর্কিত সমস্যার ক্ষেত্রে আমাদের অধিকাংশ সময় যে আমরা খুব গুরুত্বপূর্ণ বলে যেসব সমস্যাগুলো বিবেচনা করি তার মধ্যে এটা অন্যতম, এবং এটা বোর্ড পরীক্ষায়ও বেশ কয়েকবার আসা, এমনকি ভর্তি পরীক্ষায়ও এ ধরনের সমস্যাগুলোর এসে থাকে। তো চলো দেখা যাক কিভাবে এই ধরনের সমস্যাগুলো আমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারি। খেয়াল করো, এখানে আমাদের বলা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল 4y প্লাস 4x মাইনাস 8 এর শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অক্ষরেখা এবং দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো। মানে আমাদের অনেক কিছু নির্ণয় করতে হবে। তো এত কিছু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই আকারের সমীকরণ থেকে কিন্তু আমরা খুব সহজে আমরা যা চাই তা নির্ণয় করতে পারি না। তো আমাদের কি করতে হবে, একে আমাদের জানা আকারের বা প্রমাণ আকারের সমীকরণের রূপ দিতে হবে। তাহলে এই সমীকরণটি থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত যা যা বলা হয়েছে সবগুলোর উত্তর বের করে ফেলতে পারবো। তো চলো শুরু করা যাক। তো আমাদের দেওয়া আছে y স্কোয়ার ইকুয়ালস 4y প্লাস 4x মাইনাস 8। তো একে আমরা আমাদের যে সেই চেনা সমীকরণের রূপ যেটি ছিল y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4ax মাইনাস আলফা, এই যে আমরা যে প্রমাণ আকারের সমীকরণের রূপটি জানি এভাবে যদি প্রকাশ করে ফেলতে পারি তাহলে কিন্তু দেখো আমাদের আলফা ও বিটা থেকে আমরা শীর্ষবিন্দু পেয়ে যাব, আমাদের এ এর মান থেকে আমরা আমাদের যে বিভিন্ন দ্বিকাক্ষের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইত্যাদি সব কিছু পেয়ে যাব। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা এই সমীকরণকে যদি আরও কাঙ্ক্ষিত আকারে লিখতে চাই তাহলে আমরা লিখতে পারি y স্কোয়ার, এই 4yকে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস 4y প্লাস 4, এখান থেকে শুধুমাত্র 4 বামে নিয়ে আসবো। কারণটা খেয়াল করো, তাহলে এই যে সমীকরণটি দেখতে পাচ্ছ এই সমীকরণটি কিন্তু y মাইনাস 2 হোল স্কোয়ার আকারে চলে আসবে। সুতরাং আমাদের y মাইনাস বিটা আকারে চলে আসবে। এর জন্য আমাদের ডান পাশে যেসব কোয়ান্টিটি বা রাশি দেওয়া থাকবে সেগুলোর মধ্যে থেকে আমাদের ওগুলোই বাছাই করে বামে নিয়ে আসতে হবে যেন কাঙ্ক্ষিত আকারের সমীকরণ আমরা পেয়ে যাই। তো এখান থেকে এবং এই পাশে কি তখন বাকি থাকে 4x মাইনাস 4। সুতরাং আমরা একে লিখতে পারি y মাইনাস 2 হোল স্কোয়ার এখান থেকে, এবং এখানে আমরা 4 কমন নিতে পারি এবং এখানে 1 নিতে পারি এবং লিখতে পারি x মাইনাস 1। খেয়াল করো, এখানে 1 গুণ দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমরা একে সাধারণ বা প্রমাণ আকারে লিখি যে 4a, সুতরাং 4 ইন্টু a এর মান যে 1 সেটা নির্দেশ করার জন্য এভাবে লেখা হয়েছে। তো এখন এই যে সমীকরণটি একে আমরা নাম দিই 2 এবং এই সমীকরণটিকে আমরা নাম দিই 1। এখন এই 1 ও 2 যদি তুলনা করি আমি তাহলে কি পাবি, খেয়াল করো 1 ও 2 থেকে আমরা পাচ্ছি আলফা এর মান কত, আলফা এর মান হচ্ছে x এর এই মানটি, সুতরাং আলফা এর মান হচ্ছে 1। তারপর খেয়াল করো বিটা এর মান হচ্ছে 2, কারণ মাইনাস আছে, আমরা শুধু এই যে মাইনাসটি বাদে অন্য যে সাংখ্যিক মানটি সেটি বিবেচনা করব। যদি এখানে থাকতো প্লাস তাহলে কিন্তু আমাদের নিতে হতো -2, কারণ আমাদের এই রূপটি হতে হবে y মাইনাস বিটা আকারে, এবং বিটার পরে আমাদের বাকি যে মানটি থাকে সেটি হচ্ছে a, এবং a এর মান পাচ্ছি আমরা 1। তো খেয়াল করো আলফা, বিটা এবং এ এর মান জানা থাকলে আমাদের কিন্তু বাকি জিনিসগুলো বের করা খুব সহজ হয়ে যায়। কিভাবে দেখো, খেয়াল করো, আমরা জানি এই ক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষবিন্দু কি হবে, শীর্ষবিন্দু হবে আলফা কমা বিটা, দ্যাট ইজ 1, 2। শীর্ষবিন্দু পেয়ে গেলাম। এখন আমাদের বলছে উপকেন্দ্রের ক্ষেত্রে খেয়াল করো, উপকেন্দ্রের ক্ষেত্রে আমরা জানি যদি আমাদের পরাবৃত্তটির শীর্ষটি যদি আমাদের মূলবিন্দু বা অরিজিনে না থাকে তাহলে আমাদের পরাবৃত্তের উপকেন্দ্রের সেই বের করার সূত্রটি দ্বারায় উপকেন্দ্রের স্থানাঙ্ক বা উপকেন্দ্র হয় আলফা প্লাস a কমা বিটা। কারণ খেয়াল করো এখানে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু x মাইনাস 1 আছে, y এর ঘাত 2 মানে এটি হচ্ছে x অক্ষের সমান্তরাল পরাবৃত্ত। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি আলফা এর মান এবং a এর মান থেকে 1 প্লাস 1 কমা 2, এবং তা থেকে সহজেই লেখা যায় 2, 2।
একইভাবে অক্ষরেখার সমীকরণ কি হবে তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো। সুতরাং অক্ষরেখা হবে y মাইনাস বিটা ইকুয়াল 0 বা y মাইনাস 2 ইকুয়াল 0। এই অক্ষরেখার এই শর্তগুলো বা সমীকরণগুলোর জন্য এর আগের ভিডিওতে কিন্তু আমরা খুব সুন্দর করে এই সূত্রগুলো কোন ক্ষেত্রে কোন রকম হবে তা বর্ণনা করে দিয়েছি। সুতরাং মনে একটু না থাকলে আবার আগের ভিডিওগুলো একটু রিভিউ করে নাও যেন সূত্রগুলো মনে চলে আসে। এবং তারপর আমাদের চেয়েছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আমরা জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। এর মান আমাদের জানা আছে 1, সুতরাং এটার মান হয়ে যাবে 1। এবং সবশেষে আমাদের যেটা বাকি থাকে সেটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ এক্ষেত্রে আমাদের হবে, যেহেতু এই মূলবিন্দু শীর্ষবিন্দুটি মূলবিন্দুতে নেই, সুতরাং এখানে দ্বিকাক্ষ হবে দ্বিকাক্ষের সমীকরণ x = আলফা মাইনাস a। সুতরাং আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই, আলফা এর মান 1, a এর মানও 1, সুতরাং x = 1 মাইনাস 1 which is 0। সুতরাং দ্বিকাক্ষের সমীকরণ আমরা পাবো x = 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে রাশিগুলো বা কাঙ্ক্ষিত যে মানগুলো, উত্তরগুলো আমরা চাই তার ফলাফল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি একটি পরাবৃত্তের সমীকরণ যে আকারেই দেওয়া থাকুক না কেন, আমরা খুব সহজেই সেটাকে আমাদের কাঙ্ক্ষিত বা পছন্দের আকারে নিয়ে আসতে পারি এবং সেখান থেকে আমরা তার কাঙ্ক্ষিত শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্র, অক্ষরেখা, দ্বিকাক্ষ এই সম্পর্কিত যা যা প্রয়োজন খুব সহজেই তা থেকে নির্ণয় করে ফেলতে পারি।